मैं अपना जाल मूली खिलाओ तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ 10 रुपए देना है। नहीं भाई ऐसा नहीं। हाँ आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। पैसा दे सर। বঙ্গে চলছে জোর কদমে নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার বাংলায় প্রথম দফার নির্বাচন। সেই লক্ষ্যে রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঁকুড়া, পুরুলিয়া হয়ে এদিন ঝাড়গ্রামে সভা করেন প্রধানমন্ত্রী। আর সেখানেই কার্যত বাজিমাত করে ঝাড়গ্রামবাসীর মন জয় করলেন দেশের প্রধানমন্ত্রী। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। अरे यही खाएंगे। हाँ दाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। সভা শেষে শটান চলে গেলেন বিহারী বাবুর দোকানে। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে খেলেন বাংলার প্রসিদ্ধ ঝালমুড়ি। এক লহমায় বিহারী বাবুর মুড়ির দোকান এখন হট টপিক। ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার আগে হঠাৎই তিনি রাস্তার দিকে এগোন। সেখানে রাজ কলেজ মোড়ের চবনলালের স্পেশাল মুড়ির দোকানে সবাইকে চমকে দিয়ে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী। দোকানের মালিক বিক্রম কুমার সাউ, যিনি এলাকায় বিহারী বাবু নামেই পরিচিত, এখনো সেই আকস্মিকতার রেশ কাটিয়ে উঠতে পারছেন না। বললেন মশলা মুড়ি খাবো, মানে মশলা মুড়ি বানা দো, বানায় খায়, ওটা বহুত বড়িয়া বানায়। আর কি বললেন? ওনার নাম পুছিলেন, বাবার মা নাম জিজ্ঞাসা করেছিলেন। আপনি নাম বললেন? হ্যাঁ। তারপরে বলছে কত ক্লাসে মানে পড়াশোনা করি, মানে বললাম 9 क्लास तक पढ़े हैं। तो बोला ठीक है, क्यों पढ़ नहीं पाया? बोले गरीबी की हालत में पढ़ नहीं पाया, व्यवसाय कर रहे हैं। बोले आप कितने भाई बने? बोले अकेला है। बोले माता पिता के नाम क्या है? तो माता पिता के नाम बताएं। ये मुड़ी जब खाएं, फिर बोले कितना हुआ? हम बोले सर तो ये तो 10 रुपया हुआ। 10 रुपया हमें दिए, कुछ और पैसा तो हम नहीं लिए, 10 रुपया ही। উল্লেখ্য, এই ধরনের জনসংযোগ সচরাচর বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে থাকেন। সেই কারিশমা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাবসিদ্ধ। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর এমন সহজ সরল জনসংযোগের প্রক্রিয়া বিরল। আর এখানেই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই জনমানসে বাড়তি উদ্দীপনা তৈরি করার চেষ্টা প্রধানমন্ত্রীর। রাজ্য সরকারের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণের পাশাপাশি সাধারণ মানুষের সাথে প্রধানমন্ত্রীর এই মাটির কাছাকাছি আসার চেষ্টাকে বড় করে দেখছে গেরুয়া শিবির। এই কৌশল গেরুয়া শিবিরকে 26শে নির্বাচনে কতটা বাড়তি মাইলেজ দেয় সেটাই এখন দেখার। ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।